পল্টু গেল জম্পুয়ের পার্ট 2 তে ওয়েলকাম। যাই হোক দেখি আবার সকালে তো উঠবো, আমি যদি আরেকবার না উঠতে যাই। গুড মর্নিং ফ্রম জম্পুই। 5টা বাজে আমি উঠছি, ওইটা দেখ খেলবি কি অবস্থা বাইরে। আচ্ছা মানে তাহলে রিসেপশনটা এখনো খুলছে না, মেবি 6টার সময় খুলে। আচ্ছা যাই হোক, গিয়ে দেখি যে উপরে কি অবস্থা, একটু ব্যালকনি যাই। ওয়াও, এই ভিউটা কি সুন্দর। ওয়াও, আমি শুনছিলাম শুধু সবাই কইতেছে জম্পুই সকালবেলা ভালো, ইটস লাইক হেভেনলি। বুঝা যেতেছে যে আমরা কত উপরে আছি। ব্যালকনি আমার ঠান্ডা লাগতেছে, একটা চাদর পরে ভাবতেছি। ও একটা চাদর পরে ব্যথা ঠান্ডা লাগতেছে। এখন বাজে ডট 5টা, আমি উঠছি। আমি গুইটা দিক গেলি ঠান্ডা টুন্ডা কেমন ভাগ্যমা। আমি এই ব্যালকনিটা আইছি, আইয়া এত ঠান্ডা লাগছে, আমি দৌড়ে গিয়ে আবার এই চাদর টাদর ফিরেছি, ভীষণ ঠান্ডা লাগতেছে। ভিউটা কি সুন্দর, মানে কি অ্যাস্থেটিক ভিউ লাগতেছে, আমি কি কইতাম। মানে অহন বুঝা যেতেছে যে আমরা কত উঁচাতে আছি, বিকজ কালকে রাত্রে আইছি আমরা, তো রাত্রে বেশি একটা বুঝা গেছে না, কিন্তু এখনো বুঝা যেতেছে যে ভিউটা কত সুন্দর। আমার আগে জানি গাড়ি উঠতে গেছে দুজন মানুষ এসে যাই। আমার বাইরে গিয়ে হাঁটতে ইচ্ছা করতেছে, কিন্তু রিসেপশনের ডোর এখনো বন্ধ, তাই বাইরে যাওয়া যাইতো না ওখানে। তারা যখন আয় খুলে তখনই বাইরে, যে ওই দুইটা মানুষ যে বাইরে আছে তারা মনে স্টাফ, সো কোনো উপায় নেই, ওখানে এমনি আটকে থাকতে হইব। জালনা দিয়ে মানে শিল দিয়ে দেখতে হইব। আমি চাইতে সত্যি রিসেপশনটা খুলতো, আমি একটু বাইরে চাইতাম। এনিওয়েজ আমি ব্রাশ টাশ করি, পরে আবার দেখা হইব। টাটা। তো 6:30 বাজে, আমি অক্ষণ মানে ভিডিওটা করতে করতে আইতে মধ্যে রিসেপশনের দরজা খুলে লাইছে। সো ইয়া, বাইরে তো আমার আউনই লাগবো। তো এই হচ্ছে বাইরের ভিউ দিনের বেলা। এই আমরা ওইখানে গাড়ি পার্ক করা হয়েছে, এটা হয়েছে আরেকটা লজ। এটাতে আমরা আসছি একদম গ্রাউন্ড ফ্লোরে। তার উপরে ফ্লোরে আমরা কয়েকজন ফ্যামিলি মেম্বার্স, তার উপরে ফ্যামিলি মেম্বার্স, মানে আমরা যারা আইসি 12 জন। একটা রুম আছে কি তার জানি, এনো কিছু একটা আছে। স্টেয়ার্স গুলি খুব সুন্দর বইয়া থাকবার লিগে। বাট টেরিসের দরজা এখনো বন্ধ। এই রুমটা কি একটু গিয়া দেখি, ফুলগুলি সুন্দর আছে। তো ইয়া রুমটা তালা, সো গিয়া লাভ নেই, আবার ঘুরে যাই। এখন বাজে 7:30, আমি স্নান টান করে বসছি। তখন যেমন তোমরা দেখতে পারতেছো সব কুয়াশা টুয়াশা গায়েব। ফিরতিনি এটা যাই হোক, সব কুয়াশা টুয়াশা সব গায়েব হয়েছে। ঠান্ডাটাও মোটামুটি আছে এখনো। প্ল্যান করে রাখি আজকে ওখানে একটা জিনিস দেখাই। এই একটা গাড়ি যাইতেছে না, এই গাড়ির মতোই আমরা গাড়ি রওনা দিব ইয়ানের বেতলেংশিপে, দ্যাট ইজ পিকনিক এরিয়াতে। কথা তো হয়েছে যে 10টার মধ্যে আমরা বাইরে যাবো। বাইরে গিয়া গাড়ি লুয়ে, গাড়িতেই সব জিনিসপত্র লুইছে, গ্যাস থেকে শুরু করে সিলিন্ডার, তারপরে ইউটেনসিলস, র মেটেরিয়ালস যা যা রান্না করতে লাগে সব আনছে। তো পিকনিক এরিয়াতে যাবো, আমরা রান্না বাড়া করে খায়া, ইফ পসিবল যদি মানে ডে টাইম থাকে তবে আমরা ওইখান থেকেই ডাইরেক্ট বাড়ির লিগে রওনা দিলাম। আর যদি ইসে না হয়, মানে রাত্র হয়ে জায়গা, আজকে রাত্র আমরা এখানেই থাকতেছি, আর কালকে সকালে যাব। এখন আমি খবর পাইলাম যে বলি কোনো সজারু আছে, পোকিও পাইন, ওই কাটাওয়ালা স্পাইকওয়ালা অ্যানিমালটিস, আমি যদি দেখাই। পোকে পাইন তো আমি কোনোদিন দেখছি না, সজারু দেখার আমার যে ইচ্ছা আসলো। তো শুনলাম কিচেনের দিকে বলে আছে, তো এইদিকে কিচেন, তো কিচেনে যাওয়া লাগছে। কিচেনে না, মানে কিচেনের পাশে একটা ছোট গলি দিয়ে আছে, ওইটার দিকে বলি কোনোখানে নিচে। তো দেখলাম কিচেনে সকালবেলা অলরেডি ব্রেকফাস্টের ব্যবস্থা হয়ে যেতে চাই কেটে জানি, কিন্তু আমরা তো ব্রেকফাস্ট বিজি গাইল। যাই হোক, তো আমরা গেলাম এদিকে গিয়া ওই সাইডে দেখি একদম নিচের দিকে ওই যে নেটের মতো জায়গাটা দেখা যাচ্ছে, এটার ভিতরে বলে সজারুটা আছে। বাট দুর্ভাগ্য, এটা বলি বক্সের মধ্যে ঢুকে বই আসলো, রেড কালার বক্সটা, এটাতে বাইর হচ্ছে না। আমি দাঁড়াই রয়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি এই মহাশয়ের দেহা পাইবার লিখে, কিন্তু উনি আমার দেহা দিছেন।
মানে দীপিকা পাদুকোন মনে করে আজকাল সবাই নিজেরে। আচ্ছা যাই হোক, সজারুর তো আর দেখা মিললো না। বাজে 8টা, আমার খুব খিদে পাইতেছিল, তো ওই কিচেন থেকে চাইয়া 1 পাতিলা গরম জল আনছি। আইনা আমার কাছে কিছু স্যুপ আসলো, ইনস্ট্যান্ট স্যুপ বানাইছি, ওনেডি খাই ফেটটা পড়ি। তো দিনের মেলা রুমটা এইরকম লাগে। এই তো এই বেডে আমি ঘুমাইছিলাম, আমার বিলঙ্গিংস আমি সবার লিগে ব্রেড জ্যাম করে রাখছি, কোন সময় জানি কাটা খাইব কোন জানি, গরম জলে পাতিলা করে রয়েছে। এটাতে আমার দাদা ঘুমাইছে, এটাতে আমার পিসু ঘুমাইছে। আইয়া ওখানে কার্টেন্সটি খুলে দিছি। আউটসাইড আউটসাইডটা যথেষ্ট সুন্দর। এখানে এসি টেসি কিচ্ছু নাই, বাট দরকার লাগে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি যে এমন একটা মানুষ যার খুব গরম লাগে, তো আমি কালকে রাত্রে ফ্যান চালায় ঘুমাইছি। উপরে 4টা ফ্যান আছে টোটাল, তো আমি এই ফ্যানটা শুধু চালায় ঘুমাইছি, মানে যেটা নিচে আমি ঘুমাইছিলাম, তো ফ্যানটা চালায় ঘুমাইছি, খুব আরামসে ঘুম লাগছে। এরকম একদমই লাগছে না ভীষণ ঠান্ডা। রুমের তো ইচ্ছা স্নান টান করছে, তখন ভীষণ ঠান্ডা লাগছে। এরপর আমি আমার ব্রেড স্যান্ডউইচ আর আমার স্যুপ লিয়ে গেছি ছাদে, মানে ব্যালকনিতে, ওখানে বইয়া খাইছি। তারপর 8:30-9টার দিকে ওই গ্যালারির মতো যে জায়গাটা আসলো গেলাম সবাই, গিয়া চা খাইলাম, বিস্কুট খাইলাম একটু ফ্রেশ হইবার লেগে। তো তখনও কুয়াশাটা ঠিক মতো কাটছে না, তখনও মোটামুটি ভালো ঠান্ডাই আসলো। কখন আমি শুনছি ছাদ বলে ওপেন, তো ওই সাইডে কিছু ভিলেজ আছে, খুব সুন্দর লাগে। তো এবার আমি ছাদে যাইতেছি, গিয়া দেখি ছাদের অবস্থা কিরকম, দেখি ছাদে কি আছে। এদিকে একটা এন্ট্রান্স আছে, এটা রাত্রে দেখে আসলাম, তালা এখনো তালা। এদিকে এন্ট্রান্সটা খুলছে। ওকে, ও আচ্ছা, তো এনে আছে কিছু সিঁড়ি, আর এনো আছে বসবার লিগে চেয়ার আছে। আর এদিকের ভিউটা ওয়াও, কি হইছে অরিজিনাল ভিউ, এত সুন্দর, টোটালি ওয়ার্থ ইট। মানে বোঝা যায় আমরা কত পাহাড়ের উপরে আছি, খুব সুন্দর। ছাদের তেলামি এখন বাজে প্রায় 8:30। আমার ওখানে মনে হয়েছে যে আমি তো তোমরা এন্ট্রান্স বা এই সকল কেমনে যাইতে, ওই রাস্তা টাস্তা কিছুই দেখাইছি না। তো সবাই এখন স্নান টান করতেছে, যারা আমার সাথে পিকনিকে যাইবো, তো আমি ভাবলাম এটা একটু দেখাইলাই। তো চলো, সবচেয়ে ফার্স্টে এইটা হয়েছে এন্ট্রান্স, আর এইখানে কিছু ডিরেকশনস আছে, সাবুল বাংলা, এটা মেবি বেতলেনশিপের এরিয়া, যাই হোক। এদিকে রাস্তা আছে একটা, আমরা আইসি এইদিকে, মানে এদিকে ঢুকিয়া তুমি ডাইরেক্ট এদিকে ঢুকতে পারো। আর এদিকে একটা রাস্তা এই ডিরেকশনস গুলিতে গেছে। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। কালকে তো আমরা রাত্রে আইসি, সো বেশি একটা বোঝা গেছে না। আর দেন এগেন গাড়ি দিয়ে ক্রস করলেছি এই জায়গাটা, আর ভীষণ অন্ধকার আসলো, সো কইতে পারি না। এখন দেখতে পারতাছি হাঁটার লিগা ভীষণ হেভেনলি একটা জায়গা এটা। আর সরি, আমার ক্যামেরা টিল্ট করলে, আমি কইছি আগে প্রফেশনাল ব্লগার না। এদিকে ভীষণ ডাউন চলতেছে, দুই সাইডে ক্যাকটাস গাছ আছে। ওই গিয়ে আমরা দ্যাট লজটা, আর এই আমি এতটুকু আইসি। সো এটা প্রায় হাইটটা 1.5 মিনিটের মতো রাস্তা হইব, বাট যারা গাড়ি লিয়ে আয় তারা অবভিয়াসলি ওইখানেই পার্ক করে। বাট সকালবেলা যদি তুমি হাঁটতে টাটতে চাও, ইয়া খুব ভালো এরিয়া। তো ওইখানে আমরা কাঠটা রাখুন না। এখানে 2টা লজ আছে টেকনিক্যালি, মানে এটা মেবি এটা খুব রেনোভেটেড পরে বানাইছে যেটাতে আমরা আছি, আর এটা আগে আসলো। এখন এইটা সম্ভবত একটু চিপার, যা শুনলাম, কম্পেয়ার টু দিস। যাই হোক, এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমি বসার জায়গাটা পাইয়া আইসা আমি বইয়া গেছি গা। তো এদিকে তোমরা দেখতে পারতাছো ভীষণ খাড়া একটা ঢাল, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো এটার কথা কইতে আসলাম, আমার যদি কেউ ধাক্কা দেয় তাহলে আমি শেষ। কেউ আসেনি না, কেউই ধাক্কা দিত না আমারে। তো এরকম ভাবে 2টা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আরেকটা আছে, আর এখানে একটা বসার জায়গা আছে।
সুপারি গাছ সব দিকে। তো আমি এখন রেডি, রিসেপশনে আইসি। গড নোজ প্যাকিং তো করে লইছি, এখন ভাই যেতে পারুমনি আজকে না জানি না, যাই হোক এখন গাড়িতে উঠুম, গাড়িতে উঠতে দেখা হইব।